ও হাসান ভাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু নদীর পাশে যাচ্ছি মাছ আনতে। বউ অনেক দিন ধরে বায়না করছিল মাছ খাবে। এখন তো আর এইখানে মাছ পেতে পারি না, ওইখানে যাচ্ছি। অনেক দিন ধরে হাসনের বউ অনেক বায়না করছিল মাছ খাওয়ার জন্য, তাই আজকে হাসিন নদীর পাড় থেকে মাছ নিয়ে আসে। এই নাও, অনেক দিন ধরে বাইনে করছিলে না মাছ খাবে মাছ খাবে। এই দেখো, মনা ভরে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। তুমি দেখছি আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছো। 2 মণা বাজার করে নিয়ে এসেছো। এত টাকা কোথায় পেলে আজকে তুমি? আরে টাকা নিয়ে ভেবো না, আমি এখান থেকে টাকা জোগাড় করে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। এখন যাও, রান্নাটা করে নেও। কাশেমের বউ অনেক দিন ধরে মাছ খায়নি, তাই আজকে মাছটি অনেক খুশি মনে রান্না করছিল। সংসারে টানা পয়সায় ভালো মন্দ কিছু খেতেই পারে না ওরা, তাই আজকে মাছগুলো দেখে ওরা তো অনেক খুশি। রফিক, এই রফিক, এদিকে আয়। এই, তোর বাবা যে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? কানে কথা যায় না তোর? বাড়িতে বসে বসে শুধু এইসব। এখন যা তাড়াতাড়ি। আচ্ছা মা, এইভাবে কেন বলছো? যাচ্ছি তো। যাওয়ার লগে লগেই তো বাবা কথা শোনাবে, আমার ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমি এসেছি। ডাকছিলে আমাকে? আমি ডাকলে তোমার কানের কথা যায় না? কখন থেকে ডাকছি তোমাকে, কি করছিলে তখন? রফিকের বাবা মা রফিককে অনেক লেখাপড়া করায়, কিন্তু ওর চাকরিটা হয়নি, তাই সারাদিন ওকে কথা শুনতে হয় বাবা মার। এটা কাজের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু কোনো কাজের ব্যবস্থাই করতে পারে না। মন খারাপ করে বাড়ি এসে যায়। রফিকের মাথায় একটি বুদ্ধি আসে, আর ও তার মার কাছে ওই বুদ্ধিটার কথা বলতে থাকে। আচ্ছা মা, আমার জন্য তো তোমরা অনেক টাকা খরচ করেছো। আরেকবার কি আমার জন্য কয়েকটা টাকা খরচ করতে পারবে? এখন আবার কিসের টাকা? আমার কাছে টাকা নাই। ও মা, শোনো না, আমাকে কয়টা টাকা দাও, আমি একটা ঢাবা দিতে চাই। রফিকের কথা শুনেই মা তো অনেক রেগে যায়। এত লেখাপড়া করালো, চাকরি করবে, ও কই ঢাবা খোলার কথা বলছে, তার জন্য অনেক রেগে যায়। রফিক তার মাকে খুব বোঝালো। অনেকক্ষণ বোঝানোর পর যেহেতু মা মনটা গলেই গেল, আর ওকে কিছু টাকা দিয়ে দেই, আর ওই টাকা দিয়ে রফিক একটা ধাবা খোলে। ওর মার কাছ থেকে টাকা নিয়ে রফিক একটি ধাবা খোলে। প্রথমেতে ধাবাতে কেউ আসেনি। রফিক মন খারাপ করে ধাবাতে সারাদিন বসে থাকে, কিন্তু একটা কাস্টমারও নাই। কি হবে তার রান্নার? এত এত রান্না করে রেখে দিয়েছে, একটা কাস্টমারও আসেনি। তেল হয়েই যাচ্ছিল, তখনই একটি লোক তার ধাবার কাছে আসে। ওইটাকে দেখার লগে লগে রফিকের মনে কিছু আশা জাগে। এসেই বলে, আমার খুব খিদে পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দাও। আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। রফিক বলে, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, খেয়ে বলবেন তো কেমন হয়েছে। রফিকের হোটেলের খাবারগুলো ওই লোকটি খুব মজা করে খেয়ে। ও ভাই, তোমার খাবারগুলো খুব স্বাদ ছিল, আমার পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। লোকটি খেয়ে দিয়ে রফিকের খুব প্রশংসা করে। রফিক কিন্তু ওই লোকটির কাছ থেকে টাকা নেয়নি। ও বলে, আজকে আমার প্রথম দিন, তাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। কয়েকদিন যেতে যেতেই কাস্টমার তো অনেকগুলো আসতে থাকে। এইভাবেই ও চলতে থাকে। ধীরে ধীরে কাস্টমার বাড়তেই চলে। ঠিক হোটেল দিয়েই অনেক টাকা উপার্জন করে, আর ওরা একটি বাড়ি কিনে। নতুন বাড়িটি খুব বড় ছিল। ওর মাও এখন খুব খুশি নতুন বাড়িতে। রফিক খুব সততার সাথে কাজ করে যায়, আর তাই অনেক তাড়াতাড়ি ও সফল হয়ে যায়। নতুন বাড়ি কিনেই একটি বিয়ে করেও ফেলে। নতুন বউকে নিয়ে বাড়ি আসে। রফিক বাবা মা আর বউকে নিয়ে এখন সুখে সংসার করছে। জামাল ভাই, কোথায় যাচ্ছেন? অনেক দিন হলো আপনার সাথে দেখাই হয় না। কোথায় থাকেন আজকাল আপনি ভাই? বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই গরুটা কিনে নিয়ে আইলাম। জামাল ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। কতটা কিনলেন? এই তো ভাই, 50,000 দিয়ে নিয়ে আইলাম। দেখেন তো কেমন হয়েছে আমার গরুটা, ভালো হয়নি? কষ্ট করে গরুটা কিনে নিয়ে আইলাম। ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো গরু কিনেছেন ভাই। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে গরুটা কিনলাম। বাড়িতে কিছু ধান ছিল, ওইগুলো বিক্রি করেই গরুটা কিনলাম। আচ্ছা ভাই, তাহলে আমি চলি আজকে। অন্য কোনো দিন বাড়িতে যাব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি গরুটাকে নিয়ে চলে যান।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান, আমিও গরুটা নিয়ে বাড়িতে যাই। অনেকক্ষণ হয়েছে, গরুটাকে নিয়ে যাচ্ছি। কাকু কাকু, আমায় একটা চকলেট দিবে? আমার খুব খিদে পেয়েছে যে। চকলেট যে খাবি, তোর কাছে কি টাকা আছে? টাকা থাকলে চকলেট খেতে পারবি। কাকু, আমার কাছে তো টাকা নাই। আমি বাবার কাছ থেকে টাকা আনি আর তোমাকে দিয়ে দিব। এখন আমাকে একটা চকলেট দাও। তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর চকলেট খাবি। এখন আমি তোকে চকলেট দিতে পারবো না, যা এখান থেকে। আচ্ছা কাকু, একটা চকলেট দিলে তোমার কি হয়ে যাবে? আমি তো বললাম বাবার কাছ থেকে টাকা আনি তোমাকে দিয়ে দিব, তাও আমাকে দিলে না। ছোট্ট মিলি মন খারাপ করে দোকান থেকে চলে আসে। ওর কাছে টাকা না থাকায় দোকানি ওকে চকলেটটা দিল না। মা, ও মা, আমাকে কয়েকটা টাকা দাও তো, আমি চকলেট কিনে খাবো। মিলি, মা তুমি টাকা দিয়ে কি করবে? আমার কাছে তো টাকা নেই মা। তোমার বাবা আসলে আমি টাকা নিয়ে তোমাকে দিব। ঠিক আছে মা, এখন তুমি খেলো। না, আমার টাকা লাগবে। তুমি আমাকে এক্ষুনি টাকা দাও, আমি চকলেট খাবো। এই দোকানি কাকুটা আমায় চকলেট দেয়নি, আমার কাছে টাকা নাই বলে। মিলি, আমার কাছে এখন টাকা নাই। আমার হাতে টাকা আসলেই তোমাকে টাকা দিব। ঠিক আছে, এখন তুমি যাও। আমি আজকে কিচ্ছু খাবো না, তুমি আমায় টাকা দেওনি। আমি আজকে কিচ্ছু খাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। তোমার সাথে আর কথা বলবো না। এই যে আমার মিলিমা, কি হয়েছে তোমার? এইখানে একা একা বসে আছো কেন? বাবা, আজকে আমার অনেক মন খারাপ। আমি রাগ করে এখানে বসে আছি। আমাকে মা টাকা দেয়নি। ওফো, আমার মিষ্টি মেয়েটা কেন রাগ করেছে? আমাকে বলো তো কি হয়েছে? আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম, আমি চকলেট খাবো বলে। মা আমায় টাকাই দেয়নি, তাই আমি রাগ করেছি। তাই নাকি? এক্ষুনি তোমার মাকে আমি জিজ্ঞেস করছি কেন টাকা দেয়নি। চলো আমার সাথে। সোমায়া, এটা তুমি কি করলে? আমার মেয়েটাকে তুমি রাগালে। ওকে কেন তুমি টাকা দাওনি? তোমার মেয়েকে আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে কি টাকা আছে আমি যে টাকা দিব? আচ্ছা ঠিক আছে, তোমার আর টাকা দিতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট কিনে দিব। ও বাবা গো, এত বড় বড় কথা। আচ্ছা, আমার জন্য চকলেট নিয়ে আসবে তাহলে, আমিও খাবো। এরে মা সুমায়া, সুমায়া, পারিয়া, দেখ, আমি এসেছি, তাড়াতাড়ি বাইরে আ। এই কি মা, তুমি এসেছো? কতদিন পর তোমায় দেখলাম। তাড়াতাড়ি আসো, ঘরের ভিতরে এসো মা। আচ্ছা মা, তোমরা কি মন যায় না আমার কাছে আসতে? আমাকে কতদিন হলো তোমরা দেখতেই আসো না। কেন আমাকে দেখতে কেন আসো না? তোমাদেরকে আসতে মন যায় না? এ করে আসি মা, বল। আমার শরীরটা তো ভালো থাকে না, শুধু বেমার আর বেমার। তোর বাবারও শরীরটা ভালো নাই, তাই আসতে পারি না। একা মানুষ আমরা, কি করে তোকে দেখতে আসি বল মা। এরে সুমি, আমার ছোট্ট নাতনি মিলি কোথায়? ওকে ডাক দে। আমি তো ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। মেয়েটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। জানি না তো মা, কোথায় যেন গিয়েছে। সম্ভব ও খেলতে গিয়েছে বাচ্চাগুলোর সাথে। আমি ওকে ডাক দিই, আর তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তুমি বসো। আমার নাতনিটাকে যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আস আগে, তারপর রান্না বান্না করবি। ওগো শুনছো, মেয়েটাকে কখন থেকে খুঁজতেছি, কোথাও তো নাই। তুমি তাড়াতাড়ি কি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো, ও তো সকালেও খায়নি। কি বললা তুমি? এখনো মেয়েটা বাড়ি আসেনি? আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে একটু খাবার দাও, তুমি দিলে না। মিলিকে তার বাবা পুরো গ্রামে খুঁজতে থাকে, কিন্তু মিলির বাবা মিলিকে কোথাও খুঁজে পায়নি। মিলির বাবা
মন খারাপ করে পুরো রাত খুঁজে বাড়ি ফিরে এসে তার বউকে অনেক গালমন্দ করতে থাকে। মিলির মা এখন ঠিকই নিজের ভুলগুলো বুঝতে পায় আর ও সারা রাত কান্না করতে থাকে, কিন্তু মিলিকে ওরা কোথাও খুঁজে পায়নি। ছোট্ট মিলি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, কারণ সে সারাদিন কিছু খায়নি। তারপর এই মেয়েটার কাছে নেমে এসে একটি পরী জাদু করে মেয়েটিকে জাগায় আর মেয়েটিকে জিজ্ঞেস করে সব কিছু। মেয়েটি যখন সব কিছু ওকে খুলে বলে, তখন ও জাদু করে ওকে খাবার দেয়। ছোট্ট মিলির সাথে পরী অনেকক্ষণ গল্প করতে থাকে আর দুইজন অনেক মজা করতে থাকে। ওদিকে মিলির বাবা মার যেন বুকটা ফেটে যাচ্ছিল মিলির জন্য। ছোট্ট মিলিকে না দেখে তার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মিলি ফিরে আসে বাড়িতে। মিলিকে দেখে তো তার বাবা মা খুব খুশি। মিলির মা নিজের ভুল বুঝতে পায় আর মিলিকে বাড়িতে আসার লগে লগে জড়িয়ে ধরে আর ওকে আদর করতে থাকে আর বলে ওর সাথে আর কোনোদিনও এরকম করবে না। এই যে মহারানী, এইখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে, তোমার কি কিছু কাজকর্ম নেই? সারাদিন শুধু আড্ডাই দিবে? এতক্ষণ তো আমি কাজই করছিলাম, বাসনগুলো মেজে এখন এসে একটু বসেছি। আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, তারপর আমি সব কাজ করে দিব। ও বাবা, মুখে মুখে তর্ক! এখন খেতে হবে না, কাজ করে তারপর খাবি, বুঝলি? এখন তাড়াতাড়ি যা। এই যে মা রূপা, আজকে কিন্তু তোকে ছেলে দেখতে আসবি। ছেলের সরকারি চাকরি আছে, তুই কিন্তু সেজে গুজে সামনে আসবি, এইভাবে আসবি না, ঠিক আছে? কি বলছো? সরকারি চাকরি? আচ্ছা ঠিক আছে মা, আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওর সামনে। এই মণিমালা, শুন, তোর বোনকে আজ দেখতে আসবি, তুই কিন্তু আজকে বাইরে আসবি না, মনে থাকে যেন। আজকে দিদিকে দেখতে আসবি? তাহলে তো ভালোই হলো। আচ্ছা মামি, আমি কেন দেখতে যেতে পারি না? মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তা করবি। মণিমালা সবার জন্য খাবার নিয়ে সামনে এসে যায় আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে। এটা যখন তার মামিকে বলে, তার মামি তো রেগে সেগে শেষ। আপনার আর কোথাও ভুল হচ্ছে, ওটা তো আমার মেয়ে না, ওটা তো বাড়ির কাজের মেয়ে, আর ওটাকে আপনারা পছন্দ করলেন। আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না, এটা আমি কখনো মেনে নিব না। আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান, আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যান বলছি। তার মেয়েকে পছন্দ না করায় সে খুব রেগে যায় আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয়। সবাই বাড়ির থেকে চলে গেলে মণিমালাকে তার মামি খুব পিটায়। এই, তোকে আমি কয়বার বললাম তুই বাইরে আসবি না, তবু তুই বাইরে আসলি। বাবা বাবা, তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে? আমাকে একা একা ছেড়ে কেন চলে গেলে? দিদা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে, আমার খুব কষ্ট হচ্ছে মা। মণিমালা তার মামির হাতে মার খেয়ে সারা রাত কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। এই শুন, আজ থেকে তোর বাড়িতে কাজ করতে হবে না, যা জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি, ওইটা দিয়ে আমরা আজ থেকে বিজনেস করব। মামি, এসব কি বলছো? আমি একা একা জঙ্গল থেকে কি করে ফুল নিয়ে আসবো? আমার ভয় করে মামি। একদম নেকামি করবি না, এটা তোর বাবার বাড়ি না। এক্ষুনি যা, জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি। মা বাবাকে খেয়েছে, এখন আমাকে জ্বালাচ্ছে, যত সব। মালা অনেক ছোটোকালেই তার বাবা মাকে হারিয়ে তার দিদার সাথে থাকতো। কিছুদিন পর তার দিদারও মৃত্যু হয়। তারপর থেকেই মামা মামির সাথে ও বসবাস করতো। মেয়েটা সারাদিন কাজ করত, কিন্তু মেয়েটার কপালে দুই বেলা ভাতও জুটতো না। তার মামি অনেক অত্যাচারী ছিল।
তার মামি এখন তাকে দিয়ে বাড়ির কাজ করাতো না, এখন তাকে জঙ্গল থেকে ফুল আনাতো আর ওইগুলোকে বাজারে বিক্রি করাতো। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। যা টাকা হতো সব টাকা তার মামির হাতে তুলে দিত। এটা তার প্রতিদিনের কাজ হয়ে গেছিল। মণিমালাকে গ্রামের সবাই ভালোবাসতো। ও খুব ভদ্র আর ভালো ছিল, তাই ওর দোকান থেকে সবাই ফুল কিনে কিনে নিত। প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যায়। মণিমালার চোখের সামনে তার প্রিয় কুকুরটিকে বাঘে খেয়ে নেই। এটা সে যেন সহ্যই করতে পারছিল না। তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। তার বন্ধু বলতে সেই কুকুরটিই ছিল। ভিতরটা যেন কষ্টে ভেঙে যাচ্ছিল। তখনই উপর থেকে একটি পরী নেমে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখনই সে তার দুঃখের কথা বলে, তার জীবনের সমস্ত কথা সে পরীকে বলে। পরী শুনে পরী তাকে বলে, আজ থেকে তোমার জীবন থেকে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই বলে জাদু করে তাকে একটি থালা দেয়। ওই থালাটি দেওয়ার পর পরী ওইখান থেকে উড়ে চলে যায়। ওই থালাটি নিয়ে সে বাড়ি আসে। ওই বাড়িতে যাওয়ার পর থালাটিকে যা বলতো সমস্ত কাজ ওই থালাই করে দিত। এইভাবে সে তার মামির হাত থেকে বেঁচে যেত। তার জীবন থেকে কষ্টগুলো দূর হতে শুরু হয়।